বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন, সেই ছাত্র আন্দোলনকে আমরা অত্যন্ত ন্যায্য যৌক্তিক বিবেচনা করেছি এবং সাদা দল আমাদের অবস্থান থেকে বিবৃতির মাধ্যমে এবং আমরা একটা কর্মসূচি পালনের মধ্য দিয়ে এই আন্দোলনকে সমর্থন করেছি। এবং এই আন্দোলনকে কেন্দ্র করে 15 জুলাই, 16 জুলাই, 17, 18 তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যে ন্যাক্কারজনক ঘটনা সংঘটিত হয়েছে, আমাদের ছাত্রী সহ শিক্ষার্থীদের বিরুদ্ধে যে হামলা হয়েছে, আমরা বহিরাগত সন্ত্রাসী সহ সরকার সমর্থক ছাত্র সংগঠন এবং পুলিশের সেটার নিন্দা জানিয়ে আমরা সংবাদ মাধ্যমে আমাদের বিবৃতি দিয়েছি। এবং 18 তারিখে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের মুখে কালো কাপড় বেঁধে, 19 তারিখে মুখে কালো কাপড় বেঁধে এবং একটা পদযাত্রা সহ আমরা মানববন্ধন কর্মসূচিতে এই ঘটনার নিন্দা জানিয়েছি এবং এর জন্য যারা দায়ী তাদেরকে আমরা বিচারের আওতায় আনার জন্য আমরা সংশ্লিষ্টদের কাছে দাবি জানিয়েছি। এবং আমরা এটি স্পষ্ট করেই বলতে চাই যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের অনুমতি নিয়ে পুলিশ এসেছে কিনা এবং ছাত্রদের গ্রেফতার করছে কিনা এটা আমরা জানি না। যদি এই ধরনের কোনো কিছু হয়ে থাকে তাহলে আমরা এর তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি। এবং আমরা ইতিমধ্যেই আমাদের সাংবাদিক যে লিখিত বক্তব্য, সেই লিখিত বক্তব্য আমরা বলেছি যে বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে তারা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে এবং তারা নিষ্ক্রিয় থেকেছে। এই জন্যই আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পদত্যাগ দাবি করেছি। ধন্যবাদ। আমরা প্রশাসনকে মিন করেছি ভিসি প্রবেশী যারা আছেন তারা, ট্রেজারার, প্রক্টর এবং যে সমস্ত হলে ভাঙচুর হয়েছে সেই সংশ্লিষ্ট হলগুলোর প্রভোস্ট। ধন্যবাদ। আমরা যেহেতু আমাদের কাছে এই ধরনের কোনো মেকানিজম নেই যে এই সংখ্যাটা জানার জন্য, তবে বিভিন্ন বিভাগ থেকে যে সমস্ত শিক্ষার্থীরা গ্রেপ্তার হচ্ছেন আমাদের সেই সংশ্লিষ্ট বিভাগের যারা বিভাগীয় প্রশাসন আছেন, চেয়ারম্যান থেকে শুরু করে, তারা প্রত্যেকেই আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন বিশেষ করে প্রক্টরের মাধ্যমে তাদের মুক্তির জন্য চেষ্টা করছেন। আপনারা জানেন যে এই যারা সমন্বয়ক যারা ডিবি হেফাজতে আছেন তারা কিন্তু প্রত্যেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আমরা যতদূর জানি। তো আমাদের কাছে সঠিক তথ্য নেই, কিন্তু আরো একটি অসুবিধা হচ্ছে যে আমাদের এই বিশ্ববিদ্যালয় বন্ধ থাকার কারণে অনেক শিক্ষার্থী কিন্তু দেশের বিভিন্ন প্রান্তে তারা ছড়িয়ে পড়েছে এবং সেখানে তাদের গ্রাম থেকে শুরু করে তাদের যে সমস্ত বাসাবাড়ি সেখান থেকেও কিন্তু অনেককে গ্রেপ্তার করা হয়েছে। ফলে আমাদের কাছে এই মুহূর্তে আমাদের কাছে এক্সাক্ট নাম্বারটা বলতে পারবো না, কিন্তু সংখ্যাটা যে নেহায়েত কম না এটা আমরা ধারণা করি। আর আরেকটা হলো যে এই পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী নিহত হয়েছেন এই সংবাদটিও আমাদের কাছে এখন পর্যন্ত নেই। তবে আমরা মনে করি যে আমাদের যারা এই শিক্ষার্থী সহ যারা মৃত্যুবরণ করেছেন প্রত্যেকেই আমাদের শরীর, আমাদের স্বজন। আর আইআর আমরা জানি, আইআর ইন্টারন্যাশনাল রিলেশনসের একজন শিক্ষার্থী এবং তিনি অন্যতম সমন্বয়ক সম্ভবত। তিনি কিন্তু কয়েকদিন ধরে নিখোঁজ আছেন এবং তার পরিবার বিভিন্ন জায়গায় চেষ্টা করছেন তাদেরকে, এবং বিভাগের শিক্ষকরাও তারা পুরো বিভাগ এই শিক্ষার্থীর সন্ধান চেয়ে তারা বিবৃতি দিয়েছেন। তো আমরা মনে করি যে যারা ছাত্র আছেন, যে লেভেলের এই ছাত্র আছেন, শিক্ষক হিসাবে আমরা তাদেরকে আমাদের স্বজন বলে মনে করি। আমাদের যারা শিক্ষার্থী তাদেরকে বাইরেও যারা পুলিশ সদস্য সহ সাংবাদিক প্রত্যেকেই আমাদের স্বজন এবং প্রত্যেকেই আমাদের পরিবারের সদস্য বলেই আমরা মনে করি। আমরা যেটি বলেছি যে আমরা আন্দোলনের মধ্যেই আছি বা এই পরিস্থিতি যদি আমরা যদি মনে করি প্রয়োজন মনে করি অবশ্যই, কারণ আমাদের কাছে এই পদের মোহ খুব গুরুত্বপূর্ণ নয়, আমরা অবশ্যই এটি করব। এবং ইতিমধ্যে আমাদের কনভেনার মহোদয় বলেছেন যে আমরা আসলে বলেছি যে সমস্ত হলগুলোতে আমাদের প্রভোস্টরা, দায়িত্বশীল প্রভোস্টরা এই ভূমিকাটি পালন করেননি বলে আমাদের কাছে মনে হচ্ছে, তাদেরটি আপাতত করছি। এবং প্রত্যেকেই আমরা এই বিশ্ববিদ্যালয়ে আমরা যৌক্তিকভাবে আমাদের শিক্ষার্থীদের সাথে, দেশবাসীর সাথে একাত্মতা ঘোষণা করে আমরা যে কোনো ধরনের সিদ্ধান্ত নিতে আমরা প্রস্তুত আছি। ধন্যবাদ, আপনি ভালো প্রশ্ন করেছেন। আমরা মনে করি গোটা জাতি যেখানে সংকটে রয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও সেটা থেকে দূরে না। এবং আপনারা দেখেছেন পত্রপত্রিকায় লেখা এসেছে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, বিভিন্ন ইনস্টিটিউটের শিক্ষার্থীরা এখন শিক্ষার্থী পরিচয় দেওয়াটাও তাদের জন্য বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে, এবং সেই অবস্থা কিন্তু শিক্ষকদের বেলায়ও তাই। আমি বা আমরাও মনে করি এখন ক্যাম্পাসের বাইরে গেলে আমার পরিচয়টি ঠিক মতো দেবো কিনা, নাকি অন্য পরিচয় দিয়ে বাঁচার চেষ্টা করব, সেটি আমার প্রশ্ন। সুতরাং আমরাও সংকটের মধ্যেই আছি।